দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে, বাইক জিগজ্যাগ করে একা একাই। ভাই এখানে দাঁড়ায় না, পুলিশ আসতেছে, পুলিশ ভাই এখানে দাঁড়ায় না, পুলিশ আসতেছে, পুলিশ। তো সেতুর মধ্যে দাঁড়াবে কেন ভাই? এর রানিং রোড, এখানে দাঁড়ায় ছবি টবি তুলতে গেলে তো দুর্ঘটনাও ঘটতে পারে, তাই না? কোন ট্রেন ভাই এটা? নাম নেই ভাই। হাই, একটা লম্বা একটা ব্রেক দিছিলাম এখান থেকে যমুনা সেতু আর মেবি 10 মিনিটের রাস্তা। এখন মোটামুটি একটু রিচার্জ মনে হচ্ছে, একবারে একটা নেই, এবার ঢাকা চলে যেতে পারবো। ব্রেক দিবেন, লং রাইডে বের হইলে মাস্ট ব্রেক দিতে হবে, রেস্ট করতে হবে, রিল্যাক্সে দেন হচ্ছে রওনা দিতে হবে। শরীরে প্রেশার দিয়ে কোনো কিছু করা যাবে না। এখন মোটামুটি রিচার্জ মনে হচ্ছে। খাওয়া দাওয়া করে নিচ্ছি রেস্টুরেন্টটাতে, ছোট একটা রেস্টুরেন্ট ছিল, বাট ভিতরের এনভায়রনমেন্ট ঠান্ডা ছিল, এটাই ভালো লাগছে। ট্রাকের মধ্যে শ্যালো মেশিন চালু করে রাখছে কেন? এই ট্রাকটাতে এখন আমার যাওয়া উচিত, শ্যালোতে গোসল করতে করতে, মানে সুইমিং পুলের মতো আর কি। 9টায় রওনা দিচ্ছি, 4টা বেজে গেছে, এখনো রোডে, তারপরে আরও এখনো 150 কিলোমিটার মতো বাকি। এরা হচ্ছে না, একটু রেস্ট করে করে থেমে থেমে আগাচ্ছি, এই কারণে টাইম লাগতেছে। আর বেশি স্পিডিং করি নাই, যেখানে যেখানে টানতে হয়েছে মোটামুটি অন এভারেজ 75-এ চালাইছি। লং রুটে যখন আপনারা রাইড করবেন কখনো তাড়াহুড়া করবেন না, সময় যদি 2-3 ঘন্টা বেশি লাগে তারপরেও আস্তে ধীরে যাওয়াটাই বেটার। আকাশটা কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, একদম ক্লিন আকাশ। ও আকাশ দেখতে যায় এখন হয়েছিল। এই রোডগুলা খুব সাবধানে যাওয়া উচিত, কারণ রাস্তায় রাস্তায় টিউমার আছে, আর এই যে খাদ, এইগুলোর মধ্যে হাই স্পিডে চাকা পড়লে ট্যাঙ্ক স্লাপ হইতে পারে। সো এই কারণে সবসময় রাইড করার সময় ফুল কনসেন্ট্রেশন থাকতে হয় রোডের মধ্যে। কালকে সামনের ব্রেক প্যাড 2টা চেঞ্জ করছি, এই কারণে সামনের ব্রেকিংটা অনেক স্মুথ, পুরাই একের ক। রংধনু এক্সপ্রেস, দুর্ঘটনাজনিত এলাকা। ট্রাক দিয়া পানি পড়ে কে? মাছের পানি এগুলা রে ভাই, শরীরের মধ্যে মাছের গন্ধ করবে। লিপফুল মাছ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, যে একটা কড়া শাওয়ার নিব ফুল ঠান্ডা পানি দিয়ে, শাওয়ারটা নেওয়ার পরে যে শান্তিটা লাগবে। ব্যাগের মধ্যে পলিথিনটা পেঁচায় নিছি, পলিথিনটার কোনো কাজেই লাগলো না। তো আমি ভাবছিলাম যে বৃষ্টি হইতে পারে, এই কারণে ব্যাগের মধ্যে পলিথিন লাগাই নিয়েছিলাম, বাট পুরা রোডে আলাদার মধ্যে বৃষ্টি টিষ্টি আসে নাই। তো বা চায়া রয়েছে কেন এমনি? গাইস টায়ারটা দেখেন, টায়ারটা পুরাই অসুস্থ, কখন যদি ব্লাস্ট হয়ে যায়। পিছনের টায়ার কিন্তু টাল, পিছনের। আপনারা দেখেন কি করা যায়। যমুনা সেতুর একদম কাছাকাছি চলে আসছি গাইস। থ্যাংক ইউ। আই নো আমি প্রতিবার ভুল করি, ট্রাকের লেন দিয়ে চলে যাই। এতটুকু রোড কি সুন্দর, পরিকল্পিতভাবে 2 সাইডে গাছ টাছ লাগানো। পুলিশ মামারা কেন চায়া ছিল আমার দিকে, আবার স্পিডিং করছে নাকি আল্লাহ জানে। ট্যাঙ্ক স্লাব হচ্ছে কেন ভাই? 50। ডান ডান ডান। ওয়েলকাম টু যমুনা সেতু, বাংলাদেশ সড়ক বিভাগ। ভাই বিশাল বড় কিন্তু না যমুনা সেতুটা। ওইটা নতুন ব্রিজ যেটা দিয়ে ট্রেন যাবে। একটা জিনিস দেখবেন গাইস, সামনে মেবি পুলিশ মামারা। এই দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে,
দেখছেন বাইক জিগজ্যাগ করে একা একাই। ভাই এখানে দাঁড়ায় না, পুলিশ আসতেছে, পুলিশ। ভাই এখানে দাঁড়ায় না, পুলিশ আসতেছে, পুলিশ। তো সেতুর মধ্যে দাঁড়াবে কেন ভাই? এর রানিং রোড, এখানে দাঁড়ায় ছবি টবি তুলতে গেলে তো দুর্ঘটনাও ঘটতে পারে, তাই না? আনফরচুনেটলি সেতু থেকে নদী অত ভালোভাবে দেখা যায় না। আচ্ছা, ট্রেন পেয়ে গেছি। খুব স্লোলি চলতেছে ট্রেন, অনেক স্লো চলতেছে। কোন ট্রেন ভাই এটা? হাই, ওরাও মজা নিচ্ছে। এটা কোন ট্রেন ভাই? লালমনি, ও খুলনা, ঢাকা খুলনা, খুলনা এক্সপ্রেস। অলরাইট। অ্যান্ড ট্রেনগুলো খুব স্লোলি আগায় আর কি, বিকজ ওই সাইডে কোনো শেড নাই আর অনেক পুরাতন হয়ে গেছে, এই কারণে অনেক আস্তে আস্তে যায় ট্রেন। নতুন ব্রিজটা কমপ্লিট হইলে হোপফুলি ওই দিক দিয়ে যাবে, তারপরেও ব্রিজ দিয়ে গেলে মোটামুটি আসতেই যায় ট্রেনগুলো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।